বিসমিল্লাহির রহমানির রহিম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আমাদের খামারে আজকের তাপমাত্রা রয়েছে এখন, এই যে দেখবেন 29.0 ডিগ্রি সেলসিয়াস, বাইরে 20.3 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুমের বাতাসের আর্দ্রতা 54%। এছাড়াও এখন বাজে 10টা 20 মিনিট, আজ 15 তারিখ 2 মাস। আমাদের ডিজিটাল মেশিনের সাথে অ্যানালগ মেশিনও রয়েছে। এই যে দেখুন, অ্যানালগ মেশিনে দেখাচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস। এটা বাদে আমাদের আরও 2টা মেশিন রয়েছে উত্তর দিকে আমাদের। এই যে দেখবেন, এখানেও একটা অ্যানালগ রয়েছে, এখানেও দেখাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর ডিজিটাল মেশিনে দেখাচ্ছে 29.3 ডিগ্রি সেলসিয়াস। আর বাইরের তাপমাত্রা দেখাচ্ছে 27.6 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা আমাদের রুমের 56%। আমরা প্রতিদিনের নেই এই যে বিটল পোকাকে আজকেও আমরা কাঁচা পেঁপে কেটে খেতে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রুমের তাপমাত্রা যেহেতু এখন সঠিক রয়েছে, তো সেজন্য বিটল পোকাগুলো সবগুলো ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যখন দেখব যে বিটল পোকাগুলো সব এই যে ছড়িয়ে ছিটিয়ে চলাফেরা করবে বা ঘুরে বেড়াবে, খাওয়া দাওয়া করবে, একসাথে সবগুলো জমাট বেঁধে থাকবে না আর কি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের রুমের তাপমাত্রা বিটল পোকার জন্য ঠিক রয়েছে। আর যখনই দেখবো যে সবগুলো পোকা এক জায়গায় লুকিয়ে থাকবে, এই যে আমরা কাগজ দিয়ে রাখছি এটার নিচে অথবা ভুসির ভিতর তলিয়ে যাবে, তখন আমরা ভাববো যে রুমের তাপমাত্রা কম হয়ে গেছে, সেজন্য পোকাকে ঠান্ডা লাগছে, সেজন্য এটা সব লুকিত হয়ে গেছে। আর যখনই দেখবো যেখানে দেখেন আমাদের প্রত্যেকটা বলে আমাদের প্রায় 3500-এর উপরে এখানে মাদা রয়েছে। এর প্রত্যেকটা বলে যে ছড়িয়ে ছিটিয়ে এরা খেলাধুলা করার মতন মিটিং করতেছে আর করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আমাদের যে মাদারগুলো রয়েছে, লার্ভাগুলো রয়েছে, যেখানে দেখতেছেন প্রত্যেকটা বলে আমাদের লার্ভা রয়েছে অনেক। এই যে লার্ভা পেঁপে খাচ্ছে খুব সুন্দর করে। তো আমাদের এই বলে যে ভুসি একদম শেষ হয়ে গেছে, আর একটু ভুসি দিতে হবে। এগুলো প্রায় সুজির মতো দেখতে হয়ে গেছে, দেখেন এদের বিষ্ঠা এই যে সুজির মতো। হ্যাঁ, তো এগুলো আমাদের চেঞ্জ করতে হবে, ভুসি খেতে দিতে হবে। এটা প্রায় ফুরিয়ে গেছে, আমরা এগুলোকে সবগুলোকে আবার ভুসি দিব। আর আমরা যে এবার ফিফা করতে দিয়েছিলাম, আমাদের ব্যাচটা খুব ভালো ছিল, সেজন্য আমাদের প্রায় 80% ফিফা হয়ে গেছে। আমাদের রুমের তাপমাত্রা ঠিক থাকার জন্য এই যে দেখতেছেন ফিফা হয়ে গেছে। তো আমরা এই যে খাইয়ে দেখুন কি করছে, একদম শেষ করে ফেলেছে। প্রত্যেকটা বলে আমরা খাইতে দিয়েছি, প্রত্যেকটা বলে খুব সুন্দর করে খাইছে। এই যে খাচ্ছে দেখুন, এই যে খুব সুন্দর করে একদম সব শেষ করে দিয়েছে খেয়ে। হ্যাঁ, তো আমরা আমাদের খামারে এখন পর্যন্ত সাফল্যের দিকে আছি। আমাদের কিছু ভুল হচ্ছে, সবার নিচের থাকে যে লার্ভাগুলো রয়েছে, তো এগুলো আমাদের একটু আমাদের ভুলের জন্য হয়তো বা একটু এক্সচেঞ্জ হয়ে গেছে। যেমন এই যে আমাদের এটা 16তম ব্যাচ, আমাদের হয়তো এই যে এটা আমাদের 16তম ব্যাচ, আমাদের হয়তো এই কাগজটা চেঞ্জ হয়ে গেছে, খাবার দিতে হোক আর অন্য কোনো কারণে আমরা বুঝতে পারিনি, এটা আমাদের একটু ভুল হয়েছে। তো এইসব আমাদের সতর্কতা সহকারে কাজ করতে হবে, যেহেতু আমরা প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা করে উঠাচ্ছি, তো সেজন্য আমাদের একটু সতর্কভাবে কাজ করতে হবে। আর খাবারগুলো আমাদের দেখতে হবে যে ফাঙ্গাস হয়ে যাচ্ছে নাকি বলে, এদিকে খেয়াল রাখতে হবে। তো সব কিছু মেনটেনেন্স করেই আমাদের এইসব রাখতে হবে বলে। আপনারা হয়তো দেখবেন যে এখানে একটু ফাঙ্গাসের মতন হয়ে গেছে, এটা এই যে এটা আমাদের একটু সমস্যা। তো আমরা পরবর্তীতে এগুলো আমরা সমাধান করব। আমরা আমাদের খামার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে আমরা এই সম্পর্কে একটা বই লিখছিলাম, যে বইটার নাম হচ্ছে কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষের গুরুত্ব।
আসলে আমরা কোনো কিছুর প্রতি যদি একটু সাম্যক ধারণা না থাকে তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। সেজন্য আমাদের মানে যারা নতুন উদ্যোক্তা যে আমাদের মতো নতুন কিছু করতে চায় তো তাদের জন্য আসলে বইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ এখানে সবকিছু আমাদের খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আলোচনা করে রয়েছে। এই বইটা পড়লে একজন নতুন উদ্যোক্তা অনেক কিছু ধারণা পাবে এবং এখান থেকে সে ভালোভাবে সাকসেসফুল হতে পারবে। তো আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে আমরা আলোচনা করব যে লার্ভা বা বিটল পোকাকে আমরা কলমি শাক যে খাইতে দেব এটার সুবিধা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এখানে লেখক বুঝিয়েছেন যে কলমিকে জলীয় পরিমাণ অনেক বেশি থাকে। কলমি শাকে জলীয় পরিমাণ অনেক বেশি থাকে, মানে আর কি যে পানির পরিমাণটা বেশি থাকে বলা হয়েছে। শীত গ্রীষ্ম এবং বর্ষার সময় পেঁপের মতো উৎপন্ন হয়ে থাকে। কলমি শাকের বাজার দর অনেক কম, সহজে কলমি শাক এনে বিটল পোকা এবং লার্ভা খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। আমাদের দেশে 12 মাসই কলমি শাক পাওয়া যায় সব জায়গায়। আর এছাড়াও কলমি শাকের দাম কিন্তু অনেক কম। আমাদের এর আর্থিক দিক দিয়ে অথবা যে খরচ যেটাই বলি কম হবে, এটাই এখানে কবি বুঝেছেন যে পেঁপে কিন্তু আমরা সারা বছর পাই, তো কলমি শাকও আমরা 12 মাসই পাবো। সেই জন্য যেগুলো আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা যখন একটা খামারি হব তখন আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা যত কম খরচে আমাদের টার্গেটকে পুরা করতে পারি, এটা আমাদের টার্গেট নিতে হবে। তো সেজন্য এখানে লেখক বুঝিয়েছেন যে কাঁচা পেঁপে ও কলমি শাক কিন্তু আমাদের অনেক সাশ্রয়ী হবে। প্রান্তিক খামারিগণ নিজের ব্যবসার জন্য কলমি শাক বাজার হতে কেনার পর এর গোড়ার উচ্ছিষ্ট অংশ খাবার হিসেবে বিটল পোকাকে দিতে পারে। কলমি শাকের গোড়ার দিকের অংশ 3 ইঞ্চি বেশি বড় বা ছোট করা উচিত হবে না। বিটল পোকার খাবার প্রতিদিন চেঞ্জ করতে হয়। এই যে এখানে লেখক কেন বলেছেন যে খাবার প্রতিদিন চেঞ্জ করতে হয়, এই যে আমি একটু আগেও ভিডিওতে উল্লেখ করেছি যে ফাঙ্গাস হয়েছে আমাদের খাবারের একটু চেঞ্জ হইতে হয়তো বা দেরি হয়েছে, তো সেজন্য আমাদের কিন্তু ফাঙ্গাস হয়েছিল। তো সেজন্য বলা হয়েছে যে প্রতিদিনের খাবার প্রতিদিন কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে ফাঙ্গাস হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যাবে, এটাই এখানে বোঝানো হয়েছে। বিটল পোকার খাবার প্রতিদিন চেঞ্জ করতে হবে, সেজন্য লেখক এটা বোঝাইছে। কলমি শাকের ডাঁটাগুলো ছোট হলে শুকিয়ে গমের ভুসির সাথে মিশিয়ে যাবে। আবার বেশি বড় হলে বিটল পোকা কলমির ডাল বেয়ে পাত্রের বাইরেও চলে যেতে পারে। এই যে আমাদের যে বিটল পোকা কিন্তু উঠতে পারে না কিন্তু চলাফেরা করতে পারে। আমরা যখন বড় করে কাটবো ডাল কলমি শাকে তখন সেটা যদি বলের উপর দিয়ে উঠে যায় তাহলে কিন্তু আমাদের বল থেকে বের হয়ে আসবে। আর বল থেকে বের হয়ে যদি আসে তাহলে নিচে কিন্তু নেমে যাবে এবং ছড়িয়ে ছিটিয়ে যাবে, এতে আমাদের কাজে ব্যাঘাত ঘটবে। অথবা যদি আমাদের রুম থেকে বাইরে চলে যায় তাহলে আমাদের যদি ফসলে যাইতে পারে তাহলে কিন্তু আমাদের ফসল নষ্ট করে ফেল দেবে। সেটাই এখানে কবি বলেছে যে আমাদের সাবধানতার সাথে দিতে হবে, অতিরিক্ত বেশি বড় করাও যাবে না আবার অনেক ছোট করাও যাবে না। তো এটাই আমাদের আর কি বুঝেছে। কোনো কারণে বাইরে চলে গেলে তো তাই বিশেষ সাবধানতার সাথে অবলম্বন করা উচিত আমাদের। কলমি শাক গরু ছাগল হাঁস মুরগি এবং ময়ূরের অন্যতম প্রধান খাদ্য। সব প্রাণী পছন্দ করে এটি, যেহেতু এটি একটি নরম ও মানে বাষ্পাগার এবং খুব ভালো একটি সবজি, তো সেজন্য সব প্রাণী খেতে পছন্দ করে। এটি চাষ করা অত্যন্ত সহজ। সমন্বিত খামারের জন্য কলমি শাকের আবাদ করলে বিটল পোকা ময়ূর সহ অন্যান্য প্রাণীর পুষ্টি যোগানের বিশেষ ভূমিকা পালন করে। তাই বাড়ির আঙিনার আনাচে কানাচে কলমি শাক আবাদ করা উচিত। আমাদের কলমি শাক কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা বাড়ির আশেপাশে যেসব ফাঁকা ছোটোখাটো জায়গা থাকে সেগুলোতে আমরা চাষ করতে পারি, তাহলে আমাদের এখানে থেকে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারবো। বিটল লার্ভা এবং বিটল পোকা বিষ্ঠা অত্যন্ত উন্নত মানের জৈব সার। কলমি শাক চাষাবাদের জন্য এই জৈব সার ব্যবহার করা যেতে পারে। কারণ ওই যে আমি একটু আগে ভিডিওতে দেখালাম যে সুজির দানার মতন ছোট ছোট হয়ে গেছে, আসলে ওটা কিন্তু আমাদের একটা জৈব সার হিসেবে কাজ করে। তো যখন পুরো বলে আমাদের পুরা হয়ে যাবে তখন আমরা কিন্তু ওটা চাকনি দিয়ে চেলে আলাদা করে ওটা আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবো। আর ওটাতে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে, এটা বোঝাইছে লেখক এখানে।
তো আমরা আগামী পর্বে গমের ভুসি চিকন মোটা কোনটি গুরুত্ব বেশি সে সম্পর্কে আলোচনা করব। তো আজ এখানেই রাখতেছি।